আমরা যাচ্ছি তারাপীঠে মা তারার দর্শনে। আমি মানত করেছিলাম তারাপীঠে যাব পুজো দিতে। শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। মা তারা এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আমার পিছনেই দাঁড়িয়ে আছে মা তারা এক্সপ্রেস। ট্রেন দিয়ে দিয়েছে 7:20-তে ছাড়বে। ট্রেন তো চলে এসছে, আমি কেন ওয়েট করছি? চলো ট্রেনের মধ্যে উঠে পড়া যাক। আমরা তারাপীঠ মন্দিরের সামনে চলে এসেছি। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। চলো তাহলে তারাপীঠে তোমাদেরকে আমাদের আজকের রুম ট্যুরের ভিডিওটা শেয়ার করি। ভাড়া পড়েছে মাত্র। তোমরা যদি এই হোটেলটা নিতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো। 10% ডিসকাউন্ট পাবে যদি আমার থ্রুতে তোমরা হোটেলটা বুক করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাস লাইভ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তবে এখন গুড মর্নিং জানিয়ে আজকে সকালটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে ওই পাক্কা 4:30, কারণ এখন যাব আমরা ঘুরতে। আমাদের ট্রেন আছে শিয়ালদা থেকে 7:20। সেই কারণে এখন উঠেছি। আমাদের বারুইপুর স্টেশন থেকে ট্রেন ধরবো ওই 5:30টার সময়, তাই 4টের সময় আমি উঠেছি। লিটারেলি এখন রেডি হচ্ছি, সবে টি শার্টটা পরেছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি। আর কালকেই আমি দেখো নেলস করে এসেছি। নেলসটা দেখো কি সুন্দর লাগছে না? নেলসের ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড হবে, তার জন্য একটু ওয়েট করতে হবে। যেহেতু আমি খুবই বিজি ডে কাটাচ্ছি, সেই কারণে একদমই ভিডিও এডিট করতে পারছি না, একদমই টাইম পাচ্ছি না। আর চলো আজকের আউটফিটটা দেখিয়ে দিই। আমি আজকে হট পিঙ্ক কালারের টি শার্ট পরেছি, তার সাথে পরবো একটা ডেনিম জিন্স। আর কী পরছি তাহলে দেখাচ্ছি তোমাদেরকে। দিস ইজ আওয়ার আউটফিট। এই ব্ল্যাক জিন্সটা পরবো, এই স্টোলটা নেব, আর এটা তো সক্স আছে, আর এই হচ্ছে এই সোয়েটারটা পরবো, ব্যাস। এদিকে কিন্তু আমাদের ট্রলি প্যাকিংও কমপ্লিট। এই ট্রলিটা আগের দিনকে নিউ মার্কেট থেকে কিনে এনেছি। আর এদিকে আমি টুকিটাকি যেসব সাজবো সেই সব জিনিসগুলো আছে। আর এদিকেও পুরো গোছানো কমপ্লিট। এই একটা, এটা হচ্ছে আমার স্কিন কেয়ারের অ্যাক্সেসরিজ। আর এই একটা আছে, এটা হচ্ছে যে আমার সমস্ত মেকআপের অ্যাক্সেসরিজ আমার আছে, মায়ের কিছু আছে। এইগুলো আমি নিউ মার্কেট থেকে আগের দিন নিয়েছি, 3টে করে সেট ছিল। রেডি হয়ে নিয়ে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি ফ্রেশ হয়ে গেছি, কিন্তু এখন চুল টুল বাঁধবো, জিন্স পরবো, সোয়েটার পরবো, সমস্তটা করবো। রেডি হয়ে নি, তোমাদের সাথে দেখা করছি। চলো তাহলে রেডি হয়ে নি তাড়াতাড়ি। হ্যালো, আমি এখন একদম রেডি হয়ে গেছি পুরোপুরি। সেজে গুজে কিছুই সাজিনি, শুধু টোনার, ময়শ্চারাইজার আর আইব্রোটা ড্র করেছি, আর লিপস্টিক, আর কোনো মেকআপ করিনি, কিচ্ছু না। আর এই চুলটা একটা পনি করেছি, আর কিছুই না। চলো তোমাদেরকে আজকে ফুল আউটফিটটা একবার দেখাই, মর্নিং আউটফিট। তার আগে তো তোমাদেরকে বললামই না কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি তারাপীঠে মা তারার দর্শনে। আর যেহেতু আমার শরীর খারাপ ছিল, যেন চোখের প্রবলেম ছিল, সেই কারণে আমি মানত করেছিলাম তারাপীঠে যাব পুজো দিতে। সেই কারণে আজকে যাচ্ছি সেই মানতটাই চোকাতে। তাহলে চলো বেরোই, ট্রেন আছে, অলরেডি লেট হয়ে গেছে। যাই, মা ওদিকে দাঁড়িয়ে আছে, চলো বেরোই তাহলে। এটা হচ্ছে আমার ফুল ওটিডি। তখন ঘড়ির কাঁটায় ভোর 5:30। আমরা বাড়ি থেকে অটো ধরে চলে এসেছি বারুইপুর স্টেশনে। রাস্তাঘাটও পুরো শূন্য, অন্ধকার, চারিদিকে একটাও লোকজন নেই। বারুইপুর থেকে 5:35-এর ডায়মন্ড হারবার লোকাল ধরে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এবার আমরা এখান থেকে ট্রেন চেঞ্জ করে যাব আমাদের আজকের গন্তব্যস্থলে তারাপীঠে। আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আর ট্রেন কত নাম্বারে দেবে এখন পর্যন্ত জানি না। ঘড়ির কাঁটায় তখন 6:38। আমাদের ট্রেন অ্যানাউন্স করলো মা তারা এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা স্টেশনে দেবে। শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। মা তারা এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে দেবে, আমরা সেখানে চলে এসেছি। এখনও ট্রেন ঢোকেনি, ট্রেন ঢুকলে তোমাদের সাথে কথা হচ্ছে। এখনও ট্রেন ঢোকেনি, যদিও বা ট্রেন ঢোকার জন্য আমরা ওয়েট করছি 9 নম্বর প্ল্যাটফর্মে। ওদিকে অনেক লোক যাচ্ছে, আর আমি এখানে এই যে ট্রলি নিয়ে এই যে এগোচ্ছি। এবার ট্রেন কিন্তু অলরেডি প্ল্যাটফর্মে ঢুকে গেছে। তারাপীঠ যাওয়ার কিন্তু সবথেকে জনপ্রিয় ট্রেন হচ্ছে 13187 মা তারা এক্সপ্রেস। ট্রেনটি কিন্তু প্রত্যেক দিন শিয়ালদা স্টেশন থেকে 7:20-তে ছাড়ে এবং দুপুর 12:05-এ গিয়ে রামপুরহাটে পৌঁছায়। আমার পিছনেই দাঁড়িয়ে আছে মা তারা এক্সপ্রেস। ট্রেন দিয়ে দিয়েছে 7:20-তে ছাড়বে। ট্রেন ঢুকেছে ওই 7টা নাগাদ। অনেক দিন বাদে মা তারা এক্সপ্রেসে অ্যানাউন্স করলো
অনেক দিন বাদে আজকে মানসিকের পুজোটা ফাইনালি দিতে যাব, তার জন্য তো আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। পিছনে লোক যাচ্ছে, বুঝতেই পারছি আমার একটু লজ্জা লজ্জা লাগছে, ব্লগিং যেহেতু করি না খুব একটা, সেই কারণে একটু নার্ভাস ফিল লাগছে। তাহলে চলো ট্রেনে উঠে পড়ি। দেন আমার নেলারটা দেখো কি দারুণ লাগছে। ট্রেনে উঠে পড়ি, কারণ 7:20 ছাড়বে, এখন ওই 7:12 মতো বাজে। ট্রেনে উঠে পড়ি, উঠে আমরা ব্রেকফাস্ট কিনে নিয়ে এসেছি, মানে স্টেশন থেকেই নিলাম। পরোটা নিয়েছি, আলুর দম, অনেক কিছু নিয়েছি। চলো খাওয়া দাওয়া করি আর ট্রেনে উঠে পড়ি, ভালো লাগছে না আর। চলো ট্রেনে উঠেই দেখা করছি তোমাদের সাথে। আমি তো ট্রেনে উঠে পড়লাম, তাহলে এবার চলো তোমাদেরকে ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই। মা তারা এক্সপ্রেসের দু সাইডেই রয়েছে 3+3 সিটিং অ্যারেঞ্জমেন্ট। মাত্র 4 ঘন্টা 45 মিনিটে 226 কিলোমিটার পাড়ি দেয় এই ট্রেনটি। এই ট্রেনটি টোটাল 10টা স্টেশনে হল্ট করে, তার কিন্তু একটা লিস্ট আমি স্ক্রিনের ওপর দিয়ে দিয়েছি। শিয়ালদা থেকে ছাড়ে 7:20, তারপর নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর, প্রান্তিক, সাঁইথিয়া, তারাপীঠ রোড এবং লাস্টে গিয়ে রামপুরহাটে পৌঁছায় 12টা 5-এ। এই যে ট্রেনে আমরা উঠে পড়েছি, ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে এই যে শিয়ালদা স্টেশন থেকে। বাবা মা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিল, রুটি, বাট আমি রুটি খেতে একদমই পছন্দ করি না বলে স্টেশন থেকেই কিনেছিলাম। শিয়ালদা স্টেশনে তো রাজুদার পরোটা সবাই জানো কতটা ফেমাস। তারই একটা ভাই এরকম পরোটা বিক্রি করছিল, পাতলা 3 পিস পরোটা 20 টাকা, তার সাথে তরকারি। আমরা ট্রেনের মধ্যে গান শুনতে শুনতে এনজয় করতে করতে পৌঁছে গেছি শান্তিনিকেতনে। আচ্ছা, তোমরা কি আমার চ্যানেলে শান্তিনিকেতনের একটা ট্যুরিস্ট ব্লগ চাও? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ট্রেন সবে শান্তিনিকেতন থেকে ছাড়লো, এখনো রামপুরহাট যেতে অনেকটা টাইম লাগবে। ট্রেন তো শান্তিনিকেতন থেকে ছেড়ে দিয়েছে, আর আমি এখানে বসে বসে ট্রেনের একটু ফিল নিচ্ছিলাম, কারণ শীতকালে এইরকমভাবে জানলা দিয়ে রোদ আসছিল, সেটা আমার খুব ভালো লাগে রোদ পোয়াতে। আর আমরা গেছিলাম 3 তারিখ, মানে 3rd ডিসেম্বর 2024-এ। সেই সময় তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল, আর এই রাস্তাটা দেখো কি ভালো লাগছিল না। সব স্টেশন ক্রস করে ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আমরা নেমেছিলাম এইবারে তারাপীঠ রোড। প্রত্যেকবারে রামপুরহাট নামা হয়, তবে এবারে তারাপীঠ রোড নেমে আমরা কিন্তু প্রচুর বড় ভুল করেছিলাম। দেখো গাইজ, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। এখানে সব লোকজন আছে, আর এখানে তারা মায়ের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। স্টেশনের সামনের দিকটা কিন্তু যে পুরনো মন্দির ছিল আগের তারামায়ের, সেই আদলেই কিন্তু পুরো স্ট্রাকচারটা এখানে তৈরি করেছে। স্টেশনটাও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে চলো স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমাদেরকে শেয়ার করছি কেন আমরা তারাপীঠ রোডে নেবে এত বড় ব্লান্ডার করেছি। তারাপীঠে এসেছি কতবার অগুন্তি নেই, যতবারই আসি কিন্তু রামপুরহাটেই নামি। এইবারে ফার্স্ট টাইম তারাপীঠ রোডে নেমেছি, বাবার পরামর্শতেই নেমেছি। বাবা বললো যে নেমে দেখা যাক, পুরহাটের আগের স্টপই, সেই কারণে এখান থেকে তাড়াতাড়ি হওয়ার একটু সম্ভাবনা আছে, সেই কারণেই আমরা নেমেছিলাম। বাট আমাদের সাথে যে এত বড় একটা স্ক্যাম ঘটবে সেটা কোনোদিনও আশা করিনি। স্ক্যামটা কি তাহলে তোমাদের চলো বলি। কারণ এখানে যখনই আমরা নেমেছি আমাদের 3টে টোটো চেঞ্জ করে তারপরে ফাইনালি তারাপীঠ আসতে হয়েছে। কারণ এখানে নামলে নয় টোটো অটো রিজার্ভ করতে হয় পুরো ভাড়া দিয়ে, না হলে 6 জন প্যাসেঞ্জার ছাড়া ওরা যাবেই না। রিজার্ভ করলে 150 টাকা, আর পার হেড 40 টাকা করে ভাড়া বলেছিল। আমরা তারাপীঠ মন্দিরের সামনে চলে এসেছি। টোটো কিন্তু আমাদের ব্রিজের এই পারেই নামিয়ে দিয়েছিল, যদি ওই পারে যেতে হতো তাহলে আমাদের 50 টাকা করে ভাড়া পড়তো। আর আমাদের হোটেলও কিন্তু ছিল ব্রিজের এই পারে, দাস সুইটস। আর এই যে দ্বারকা লজ, এর মাঝখানে একটা গলি আছে, এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই কিন্তু আমাদের হোটেল পড়বে। হোটেলের ডিটেলস কিন্তু আমি আগের আমার তারাপীঠ ব্লগে দিয়ে রেখেছিলাম। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। ওই রাস্তাটা ধরে নাক বরাবর হেঁটে আসলেই আমাদের হোটেল পড়বে, হোটেল সোহম। আমি হোটেলের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সমস্তটা। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে হোটেলে চলেও আসলাম। হোটেলের রিসেপশন, এখানে একটা সোফা আছে। এখন যদিও বা হোটেলের কাজ হচ্ছে, সেই কারণে আর কি কিছু মানে আর কি অফ আছে, অনেক কিছু এখানে সোফা থাকে বড়, সেটা এখন নেই। হোটেলের ভিতরে চলে এসেছি, রিসেপশনে চেকিংও করে নিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট। এবার আমরা উপরে যাচ্ছি, যেহেতু এখানে দোতলায় কাজ হচ্ছে। আমরা দোতলাতেই প্রত্যেকবার রুম নিই 201, কিন্তু এখানে কাজ হচ্ছে বলে সেই কারণে এবারে 3 তলাতে রুম নিচ্ছি। তো চলো রুমে যাই আর রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করি। হোটেলে যেহেতু কাজ হচ্ছে সেই কারণে আমি কিন্তু ডিটেলসে হোটেলটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আমরা এবারে 301 নাম্বার রুম নিয়েছিলাম 2nd ফ্লোরে।
তারাপীঠে গেলে এত সুন্দর ডিলাক্স রুম পেয়ে যাবে, মাত্র আর মাত্র অ্যামাউন্টটা নয় পরে তোমাদেরকে জানাচ্ছি। থাকছে এরকম বড় সাইজের একটা কিং বেড, যেখানে তোমরা 3জন আরামসে শুতে পারবে। আর থাকছে গরমের সময় এসি, আর এখানে ওয়ালটাও দেখো কি সুন্দর প্রিন্ট করা, পুরো নিজের বাড়ির মতো। আর তার নিচে ছিল কিন্তু একটা সোফা, যেখানে দুজন মিলে আরামসে বসা যাবে। তার পাশে কিন্তু একটা ক্যাবিনেট সিস্টেমও ছিল, মানে জলের মগ, দুটো গ্লাস, এসি, টিভির রিমোট, তার সাথে কিন্তু অ্যাস্ট্রে, টিভি সমস্ত কিছু আছে। আর এই যে আমি তোমাদেরকে একটু হাই করে দিলাম, তাহলে এবার অপেক্ষা করছো কি? মেন আকর্ষণ জিনিস তো এবার তোমাদের দেখাবো। 1 2 and 3। টাটারা, টারা, টারা, টারা। এই হচ্ছে ব্যালকনিটা। ব্যালকনি থেকে তোমরা এইরকম একটা সুন্দর ভিউ পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের রুম ট্যুরটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা যতবারই আসি এই হোটেলটাতে থাকি, আর এবারেও এসে এই হোটেলটাতেই থাকলাম। যেহেতু সেকেন্ড ফ্লোরে কাজ হচ্ছে, সেই কারণে আমরা থার্ড ফ্লোরে আছি। প্রত্যেকবার 201 রুম নিই, এবার 301টা নিয়েছি। আর এই ব্যালকনিটাও বেশ সুন্দর। তোমরা যদি এই হোটেলটা নিতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো। 10% ডিসকাউন্ট পাবে যদি আমার থ্রুতে তোমরা হোটেলটা বুক করো। তো চলো তাহলে এবার ফ্রেশ ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া করি। কিছুই খাইনি, আমার খুব জোরে খিদে পেয়েছে। দরজাটা খুললেই এই পাশে হচ্ছে ওয়াশরুম। এখানে একটা বেসিন আছে, এখানে একটা ডাস্টবিনও আছে, দেখি জল পড়ছে কিনা। এই তো জল পড়ছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, টয়লেট অ্যাকচুয়ালি। এখানে কুমোড আছে, বালতি, মগ সব কিছুই আছে। এখানে শাওয়ার আছে, গিজারের ব্যবস্থাও আছে, যেহেতু আমরা শীতকালে এসেছি। নো ডাউট ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। রুম ট্যুরের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই রুমটার ভাড়া পড়েছে মাত্র 500 টাকা। কি সেটা ভাবছো? না, 450 টাকাতে পেয়েছি আমরা এত সুন্দর একটা রুম। তোমরা ঝটপট বুক করে নাও, আর আমার থ্রুতে যদি বুক করো অবশ্যই 10% ডিসকাউন্টে পাবে। হোটেলে তো চেকিং করে গেছি, দেন বাবা গেছে ওখানে চিকেন নিতে, মাছ নিতে, সমস্ত কিছু নিতে গেছে, নিয়ে রান্না করতে দেবে। বাবা মা দুজনেই গেছে, আর আমাকে ফ্রেশ হতে বলে গেছে। আমরা ভেবেছিলাম যে আজকেই হোটেলে খাওয়া দাওয়া করবো বাইরে, কিন্তু আজকে মানে বাইরে বেরোতে ইচ্ছা করছে না। তো সকালবেলা অনেকটা ট্রেন জার্নি করে এসেছি, আর অনেক ভোরবেলা উঠেছি। সত্যি কথা, আমার এত ভোরবেলা ওঠার অভ্যাস নেই। আমার এত ভোরবেলা উঠলে শরীর টায়ার্ড হয়ে যায়, ভীষণ শরীর খারাপ লাগে। সেই কারণে এখন রুমের মধ্যেই আছে, ওরা গেছে সমস্ত কিছু কিনে দিতেই। আমাদের হোটেলের সামনেই কি সবাই রান্না করে, যে আর কি রান্না করে খায় না তারাপীঠে, ওরকম অনেক মানে হোটেল টাইপসের আছে, রান্না করে দেয় তাদের। কিনে দিলে কেজিতে 70 টাকা না 80 টাকা করে এরকম সামথিং নেয়, আমি ঠিক জানি না। সেটা সন্ধেবেলা তোমাদেরকে পুরো জানাবো কি চার্জ বা কীরকম কী। আমাদের সেখানেই রান্না করতে দিয়েছে। এখন এখন আমি ফ্রেশ হবো, স্নান করব, সমস্ত কিছু করব। ভালোই লাগছে না, কি ল্যাদ লাগছে, এত ঘুম পাচ্ছে গাইস। কি করব, ঘুরতে এসে কেউ ঘুমায়, আমি একাই মনে হয় ঘুরতে এসে শুধু সারাদিন ধরে ঘুমাচ্ছি। ট্রেনে আস্তে আস্তে ঘুমাতে ঘুমাতে ঘাড়ে এত জোর শটকা লেগেছে, কি বলবো। মানে ট্রেনের জানলাতে এরম এরম করে ঘুমিয়েছি তো। আর ফোনটা ধরে দেওয়ার মতো কেউ নেই, আমার বাবা মা পারেই না ফোন ধরে দিতে। বাবা যদিও একটু একটু করে ধরে দিয়েছে, যা হোক করে। আমি নিজেটাই পুরো একার দ্বারাই কি ভ্লগিং করা, ফোন ধরা, সমস্ত কিছু হয় বলো গাইস? এটা তো সম্ভবই নয়, পসিবল নয়। তাও আমি একা একা যতটা পেরেছি তোমরা যেটা ততটা করেছি। আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কেউ একদমই মিস করো না তারাপীঠের এই ব্লগগুলো। নেক্সট পার্টে কিন্তু অনেক নতুন 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 এক্সাইটিং পার্ট আসতে চলেছে। কীভাবে পুজো দিলাম আর কত কী সব খরচ পড়লে সমস্ত কিছু জানাবো। তোমাদেরকে তো বললাম হোটেলে কাজ হচ্ছে, সেই কারণে আমার ভিডিওতে তোমরা ভীষণ বাজে বাজে সাউন্ড শুনতে পাচ্ছ। আমি জানি না কি করবো। আমি ভাবছি যে ভয়েস ড্যাপ করতে হবে বাড়িতে গিয়ে, নাকি এত কষ্ট করে তোমার জন্য ভয়েস আমি কথা বলছি সেটা আমি দিতেই পারবো না। যে লিটারালি কাজ করে যাচ্ছে, ঠক 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 করে আওয়াজ হচ্ছে। আমাকে বাড়ি গিয়ে বুঝতেই পারছি আমাকে ভয়েস ড্যাপ করতে হবে। একে আমার ল্যাদ লাগছে, ঘুম পাচ্ছে, আবার গিয়ে ভয়েস ড্যাপ করতে হবে বাড়িতে গিয়ে। ও মাই গড, আমি এবার পুরো মারা যাবো। সিরিয়াস কি করবো বুঝতে পারছি না। তাহলে চলো ফ্রেশ হয়ে নি, তারপর খাবার টাবার আসুক তখন তোমার সাথে, তারপর দিন দেখা হচ্ছে। বাই।